হাই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। না, আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একা একা মাঠে দাঁড়িয়েছিলেন এবং কোনো সতীর্থ তার কাছে এগিয়ে এলেন না, উনি কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরোচ্ছে, এই এই গল্প আমি আপনাদের সাথে করব না, কারণ দিস ইজ নট দ্য রিয়েল CR7। হ্যাঁ, এখন ওর হয়তো ব্যাড ফর্ম ছিল এবং পর্তুগাল তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ফলে রোনাল্ডোরও লাস্ট ম্যাচ হয়ে গেল। কিন্তু ওই চারিদিকে যেই একটা ঝড় বইছে যে রোনাল্ডো কাঁদছে, রোনাল্ডো একা একা দাঁড়িয়ে আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সি রোনাল্ডো ইন দ্যাট, কারণ রোনাল্ডো ওটা নয়। CR7 এর কথা বলতে গেলে আমার সেই CR7 এর কথা মনে পড়ে, যখন সে চুলের মানে হেয়ার কাটটা এমন ভাবে করেছিল যেখানে হেয়ারের মধ্যে মানে CR7 করে লেখা ছিল। তো ওই সময়কার CR7ই সব সময় আমার মনের মধ্যে থাকবে। কি করে আমি ফ্যান হলাম রোনাল্ডোর, আমার নিজেরও মনে নেই যে কবে আমি রোনাল্ডোর ফ্যান হয়ে গেছি। প্রথমে তো আমি আর্জেন্টিনারই ফ্যান ছিলাম, কারণ আমি অসম্ভব মারাদোনার ফ্যান। যদিও মারাদোনার পিক সময়টা আমি দেখিনি, মানে 86-এর মারাদোনাকে আমি দেখিনি, আমি অনেকটাই 94-এর মারাদোনাকে দেখেছি, মানে লাইভ দেখেছি খেলতে, যেই টেনশন হয়, মানে 86-এর গোলের ফুটেজ বা তার আগে বা প্র্যাকটিস এইগুলো আমি প্রচুর দেখেছি, কিন্তু মানে ওই লাইভ ম্যাচ আমি 90 বিশ্বকাপ এবং 94-এ ওই সময়ই দেখেছি। মানে মারাদোনার পরে কবে যে আমি রোনাল্ডোর ফ্যান হলাম, পর্তুগালের ফ্যান আমি কখনোই ছিলাম না, সত্যি কথা বলতে কি। আমার মনে আছে আমরা অনেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতাম, কারণ আমার ভাই খুব ফ্যান ছিল, মানে খুব ফ্যান এখনো আছে আর কি, ছিল কেন, এখনো খুব আছে। তো তখন আমি ওর সঙ্গে বসে বসে সব ম্যাচ না দেখলেও কয়েকটা ম্যাচ দেখতাম। বেকহ্যামের ফ্যান ছিলাম, তাই স্বভাবতই তো দেখতাম তখন। তারপরে রোনাল্ডোকে, মানে আমি এইটুকু আমার মনে পড়ে যখন রোনাল্ডোর কথা বলি, যে একজন মানে ইয়াং ফুটবলার, অসম্ভব স্পিড, উইথ দ্য বল উইদাউট দ্য বল। হ্যাঁ, বলে রাখি এখানে যে এই স্পিডটা কিন্তু ওর বহু বছর কন্টিনিউ করেছে, মানে লাস্ট এই কয়েকদিনের স্পিড দেখে রোনাল্ডোকে বিচার করবেন না যারা রোনাল্ডোর আসল সময়টা দেখেনি। ভীষণ স্পিড, উইথ দ্য বল উইদাউট দ্য বল। তো ওই সময় এবং কিছু কিছু দারুণ গোল এবং পাস আমার অসম্ভব মন কেড়েছিল, কিন্তু তাই বলে আমার ভালো লাগতো খুবই, কিন্তু তাই বলে বিরাট ফ্যান হয়নি। আমার এখন মনে আছে, তখন আমি সাংবাদিক ছিলাম না, তখন ওই খেলা দেখতাম ম্যানচেস্টার ইউনাইটেডের। তারপরে ধীরে ধীরে যখন সাংবাদিক হলাম, ওয়ার্ল্ড ফুটবল আরেকটু দেখতে শুরু করলাম, আমার পর্তুগালের মানে রোনাল্ডোকে সেই সময় মনে আছে যখন ও 17 নম্বরের জার্সি পরতো, এবং তখন থেকে আমি আস্তে আস্তে রোনাল্ডোর একটা খুব বড় ফ্যান হতে শুরু করলাম, যখন ওর একটা মানে দারুণ ওর খেলা দেখতে দেখতে ফ্যান হয়ে গেলাম। লোকে অনেকে বলে মেয়েরা রোনাল্ডোর ফ্যান, মানে ফর দ্য প্রিটি ফেস, গুড লুকিং, বিকজ ইজ গুড লুকিং, বাট আমি না, আমি একদমই খেলার জন্যেই রোনাল্ডোর ফ্যান। রোনাল্ডোর সম্পর্কে এখানে সবাই জানে যারা ফ্যান, তবুও একটু বলি কি আছে। রোনাল্ডো খুবই একটা পুয়ার ফ্যামিলির তে জন্মেছিল, মানে খুবই পভার্টি স্ট্রিকেন একটা ফ্যামিলিতে জন্মেছিল। ওরা 4 জন ভাই বোন, ওর এক বড় দাদা হিউগো আর 2 বোন এলম্যান ক্যাটি, ও ছিল সব থেকে ছোট, এবং
পর্তুগিজের মাদেরা বলে একটা আইল্যান্ড আছে, সেখানে ও জন্মেছিল 1985-এ। খুবই মানে ফ্যামিলি মানে যথেষ্ট মানে মডেস্ট ফ্যামিলি বলবো, মডেস্টের থেকেও মানে পুয়ার ছিল। ওর মা শি ওয়াজ আ কুক অ্যান্ড ক্লিনার অ্যান্ড বাবা ওয়াজ আ গার্ডেনার। এবং শুনেছি, পড়েছি কয়েক জায়গায় যে ওর বাবা ওয়াজ অলসো অ্যালকোহলিক। কতটা সত্যি জানি না, বাট মানে বেশ কয়েক জায়গায় পড়েছি। সেই জায়গা থেকে রোনাল্ডো উঠেছে, এবং রোনাল্ডোর বরাবরই স্পোর্টসের প্রতি একটা অসম্ভব ভালোবাসা, এবং হি ওয়াজ অলওয়েজ আ ভেরি গুড অ্যাথলিট। রোনাল্ডোর গল্প বলতে গেলে শেষ হবে না। এই ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় ম্যাকডোনাল্ডস এর গল্পটা আপনারা সবাই জানেন, যে একটা ম্যাকডোনাল্ডস এর থেকে ও আর ওর কিছু বন্ধু বান্ধব গিয়ে মানে যখন সব পুরো দোকানটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওখানকার এক মহিলা ওদেরকে মানে এসে দিত একটা ম্যাকডোনাল্ডস এর প্যাটিস বা ওই রকম কিছু, তো সেই ফ্রিতে। সেই সময়কার রোনাল্ডো ধীরে 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 নিজেকে তৈরি করেছে। এবং শুনেছি, পড়েওছি যে একটা ওর বয়সে একটা সময় ওর একটা হার্ট সার্জারি হয়েছিল বিকজ অফ রেসিং হার্ট। সেটাকে মেডিকেল টার্মে বলে হচ্ছে ট্যাকিকার্ডিয়া। তো সেই কারেক্ট মি ইফ আই এম রং ইন প্রোনাউন্সিং। তো এই ইলনেস হচ্ছে যখন তোমার হার্ট রেস্ট করছে, তখনও ইট ইজ দ্য হার্ট বিট ইজ নট নর্মাল, ইট ইজ রেসিং। তো তাই জন্য ওকে এই সার্জারিটা করতে হয়েছিল। মানে পারহ্যাপস যদি ও সার্জারিটা না করতো, হয়তো ও ফুটবল খেলতে নাও পারতো, মানে ফুটবল হয়তো খেলতে পারতো না, তাহলে উই ডোন্ট নো, বাট মানে হয়তো মানে দিস মানে এটা হতেও পারতো। তাহলে ফুটবল কত বড় একটা ফুটবলারকে মিস করতো বলুন। তো সেই রোনাল্ডো, সেই এরকম একটা বাড়ি থেকে রোনাল্ডো উঠে এসেছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে যে ফার্স্ট মানে ও গ্রুমড হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে, এগুলো সবাই জানে, আমি নতুন করে কি বলবো। কিন্তু এমন নয় যে প্রথম সিজনেই ও প্রচুর গোল করেছে। ও ধীরে ধীরে হি ওয়াজ ক্লাইম্বিং দ্য মাউন্টেন। যে ম্যানচেস্টার ইউনাইটেডে একটা সময় ও মানে ভীষণ ভালো মানে নিজেকে এক্সেল করেছিল, ভীষণ বড় হয়ে গিয়েছিল। এবং তারপরে অ্যাকচুয়াল মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিকেম দ্য CR7 অ্যান্ড সু এটা করা শুরু হলো হচ্ছে ও যখন রিয়াল মাদ্রিদে এলো। রোনাল্ডো কত গোল করেছে সেটা তো সবাই জানে, অফিসিয়াল গোলস। তবু বলি যে রোনাল্ডো গোল করেছে পারহ্যাপস 976 অফিসিয়াল গোলস, ইফ আই এম নট রং। তো এতগুলো গোল করেছে। তো আমি ঠিক আপনাদের না এটা বলতে পারবো না যে এই পার্টিকুলার সময় আমি রোনাল্ডোর ফ্যান হলাম। মানে আমি না খেলা দেখতে দেখতে ওকে, মানে আমার অ্যাকচুয়ালি খেলা দেখতে দেখতে, ওর গোল দেখতে দেখতে, ওর রান দেখতে দেখতে কবে যে ও আমার হৃদয়ের ভেতরে, আমার মনের ভেতরে এতটা জায়গা করে নিল, এতটা আনন্দ দিতে শুরু করলো যে আমি নিজেও বুঝতে পারিনি। এখন যারা রোনাল্ডোকে নিয়ে নানান কথা বলে, আমার মনে হয় যে পিপল মানে এটা একটা কাইন্ড অফ হাস্যকর ব্যাপার। মানে নো ডাউট মেসি ইজ হিউজ, মেসি ইজ আ গিফট, কিন্তু আমার না মানে রোনাল্ডো বড় না মেসি বড়, আমার এটা সবসময় মনে হয় যে কেউই মানে আজকে মেসি ইজ আ গিফট তাই ও হার্ডওয়ার্ক কম করে, আর এ ইজ নট আ গিফট রোনাল্ডো তাই ও হার্ডওয়ার্ক বেশি করে, এরকম কিন্তু কখনোই এক্সিস্ট করতে পারে না। মানে ট্যালেন্ট ছাড়া রোনাল্ডো এত বছর ধরে এত গোল এবং এত কনসিস্টেন্টলি খেলতে পারতো না। অ্যান্ড সেম গোজ উইথ মেসি, মেসি যদি হার্ডওয়ার্ক না করতো কখনোই এই জায়গায় পৌঁছতে পারতো না।
তো মেসি বড় না রোনাল্ডো বড়, এই তর্কেতে এই ভিডিওতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি না আমার মনে পড়ছে যে তখন আমি সাংবাদিক ছিলাম, মানে ওর ছেলে জুনিয়রের মানে মাতৃ পরিচয় এবং জুনিয়রকে নিয়েও কিন্তু পার্সোনাল অ্যাটাক খুবই হয়েছে। আমার মনে হয় সেইটা মানে এটা কিন্তু সাংবাদিকরাও করেছে, কিন্তু আমার মনে হয় একটা কোথাও লাইন থাকা উচিত সবারই। ওর পার্সোনাল লাইফটা শুড স্টে পার্সোনাল। তো ও তো মানে দ্যাট ইজ আ মিনিমাম এটিকেট। আমার যাই হোক, আমি এখানে বলতে পারি একটা ছোট ঘটনা। আমি ওর সম্পর্কে এত ইমোশনাল যে আমার না যখন খুব মন খারাপ হয়, আমি অনেক সময় ওর একটা পার্টিকুলার একটা ভিডিও সবার কাছেই আসে, আপনাদের কাছেও বোধহয় আসে, একটা ভিডিও আছে ওই ও যখন ইউভেন্টাসের এগেনস্টে খেলছিল, তখন ওই সাম্পডোরিয়ার এগেনস্টে, ইউভেন্টাসের হয়ে খেলছিল, সাম্পডোরিয়ার এগেনস্টে একটা সুপারম্যান হেডার দিয়েছিল। ওইটা আমি বারবার দেখি, আর আমার মনটা যে কোনো ভাবেই থাকুক না কেন, একটু দুঃখে থাকুক বা একটু ডিপ্রেস থাকি বা একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকি, it gives me actually so much of happiness যে ভাবা যায় না। তো ওইটা আমার ওয়ান অফ দ্য মানে ফেভারিট গোল অফ রোনাল্ডো। মানে অত ওপরে, অত উঁচুতে একটা মানে ফুটবলার উঠতে পারে এবং স্টে করতে পারে, দ্যাট ইজ সামথিং আনরিয়েল। সো ওইটা আমার কাছে ওয়ান অফ মাই ফেভারিট। এবং আরেকটা ঘটনা বলছি, যে আমার হাজবেন্ড পার্থ রুদ্র, আগেই বলেছি ক্রীড়া সাংবাদিক ছিল, তো বেসিক্যালি ব্রাজিলের ফ্যান। হ্যাঁ, এবং তারপরে কিছুটা হলেও মেসির ফ্যান। কিন্তু আমি এত বাড়িতে রোনাল্ডো রোনাল্ডো করতাম, এবং ও তাই জন্য রোনাল্ডোর গোল এবং রোনাল্ডো দেখতে দেখতে ও কবে রোনাল্ডোর ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ব্রাজিলটা সবসময় আগে ছিল, কিন্তু ও খুব রোনাল্ডোর ফ্যান হয়ে গিয়েছিল, সেটা আমার কাছে খুব একটা উইন লেগেছিল। তো আমার আরেকটা খুব ফেভারিট ছিল হচ্ছে 2018-তে ওয়ার্ল্ড কাপে। এটা আমার মনে হয় অনেকেরই ফেভারিট হবে রোনাল্ডোর গোলের মধ্যে, বিকজ ইট ইজ অ্যান, মানে যেই ম্যাচও হ্যাট্রিক করেছিল, মানে সেইটা হচ্ছে আইকনিক ফ্রি কিক স্পেনের এগেনস্টে। সো ওইটা ওইটা ইজ মাই, মানে ওয়ান অফ দ্য বেস্ট। এবার রোনাল্ডোর গোলের মধ্যে বেস্ট কোনটা তো বলা যায় না, কিন্তু ভীষণ ভালো লাগে, মানে বারবার দেখতে পারি। এই রকম গোলের মধ্যে ওই স্পেনের এগেনস্টে 2018-তে ওই গোলটা আমার ওয়ান অফ দ্য বেস্ট, উইচ গেভ মি ইমেন্স হ্যাপিনেস। আর আরেকটা গোলের কথা বলতে পারি, যেটা ইউভেন্টাসের এগেনস্টে ম্যানচেস্টার, না সরি, রিয়াল মাদ্রিদের হয়ে ইউভেন্টাসের এগেনস্টে একটা বাইসাইকেল কিক করে একটা দারুণ গোল দিয়েছিল। সো এই তিনটে আমার খুব ফেভারিট, আমার অনেকগুলো ফেভারিট, কিন্তু আমার এই মুহূর্তে এই তিনটের কথা মনে পড়ছে। আপনাদের কোন কোন গোল, আপনারা আমাকে বলুন কোন মানে 3 গোলস অফ রোনাল্ডো যেটা আপনাদের খুব ভালো লাগে, খুব ফেভারিট, বারবার দেখতে ইচ্ছে করে, আমাকে জানান। মিতু_স্পিক্সে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের টপ 3 রোনাল্ডো গোলস। তারপরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। ওকে, বাই।